আপনি যদি মাজার সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে থাকেন, আমাকে আপনার শত্রু ভাবার কোনো কারণ নাই। আমি আপনাকে মুসলমান ভাবি, আমি এটা ভাবি আপনি জান্নাতে যাবেন। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। সাধারণভাবে বুজুর্গদের কবর যেখানে জিয়ারত করা হয় তাকে মাজার বলা হয়। পরিভাষায় আমার নানির কবরকে আমার নানা পাকা করে ছোটোখাটো একটা মাজারের মতো বানায় রাখছে। কিসের মতো বানায় রাখছে? আমার নানায়। আমি আমার নানারই বুঝাইতারি না, আমনে করে কি বুঝামো? কি বললাম? আমার নানারই কি পারি না। সুতরাং আপনি যে আমার কথা বুঝবেন এই জন্য আমি বলছি না, আমি বলছি আপনার কানে একটু আওয়াজ দিয়ে রাখতে, আওয়াজ থাকুক আপনার কানে। আমার নানা মাশাল্লাহ আমার নানির কবর বানাইয়া পাকা করছে, উপরে ছাদ দিছে, মানে কবরের উপরে না, ছাদ কোন জায়গায়? এই ছাদ, এই ছাদ, এই যে এই ছাদটা আছে না, এই ছাদ দিছে। তারপর আবার এসএস দিয়া চারোদিকে, দামি এসএস দিয়া চারোদিকে এটার ব্যারিকেড দিছে। আবার নানির কবরের পাশে নানার জন্য নানা একটা জায়গা রাখছে। কেন? আমার নানা এরকম এক ভণ্ড মাজার পূজারীর মুরিদ। কার মুরিদ? ওই মাজার পূজারী আমার নানার ব্রেন এমন ওয়াশ করছে। আবার আমাদের দেশে এগুলোর প্রচলন অনেক বেশি, তা আমরা সারা জীবন বুঝাইয়া সমঝাইয়া তাকে এই লাইন থেকে বের করতে পারিনি। যাই হোক, আল্লাহ পাক উনি এখন মাজুর অবস্থায় আছে, মৃত্যুর ইন্তজারে আছে। কিসের ইন্তজার? মৃত্যুর ইন্তজারে আছে। আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক, আমিন বলি। আমি আগেই বলছিলাম, যারা বেদাত করে তাদেরকে বুঝানো যায় না। কেন? সে এই কাজটা নেক মনে করে করে। খালি আমি না, আমার বড় মামা বুঝায়। এখন তো মানুষ একটু আগে বাড়ছে, মানুষ দিনের লাইনও আগে বাড়ছে। আমার মামারা বুঝে যে এটা উচিত না, তো বড় মামা বুঝায়, মেজো মামা বুঝায়। বড় মামা বেশি বুঝায়, উনি একটু বেশি আমারও চাপ দেয় যে তুই বাবারে বুঝাস না। বুঝাইতে গেলে বাবাকে উল্টাপাল্টা কথাবার্তা, এই জন্য বুঝা নিয়ে বাদ দিছি যা। তো যাই হোক, দোয়া চাই আল্লাহ পাক যেন ওনাকে সঠিক বুঝ দান করে, আমিন বলি। আমরা 2 জুমা যাবত সঠিক কারা এটা চিনছি, মুসলমান কারা আমরা চিনছি। মুসলমান হওয়ার পর মন গড়া ব্যাখ্যা যদি দেয়, তারা যতটুকু মন গড়া ব্যাখ্যা দিবে ততটুকু আযাব ভোগ করার পরে কই যাবে? জান্নাতে যাবে। তাহলে মাজার একটা সংস্কৃতি আমাদের চলমান আছে, কেউ কম বিশ্বাস করি, কেউ বেশি বিশ্বাস করি। ভাইও, আপনি যদি মাজার সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে থাকেন, আমাকে আপনার শত্রু ভাবার কোনো কারণ নাই। আমি আপনাকে মুসলমান ভাবি, আমি এটা ভাবি আপনি জান্নাতে যাবেন। বাকি আপনাকে সতর্ক করার জন্য আমি শোনাচ্ছি, আপনি সতর্ক হন, আমরা যেন সঠিকভাবে সঠিক তরিকায় ইসলামটা মানতে পারি। এরপরেও যদি আপনি মনে করেন যে না আপনি আরও তদন্ত করবেন, এটা তো আপনার আখেরাতের প্রশ্ন, এটা দুনিয়ার কোনো প্রশ্ন না। দুনিয়া হইলে তো ছাইরেই দিতাম, যেহেতু আখেরাতের বিষয়। আপনি এই কিতাবটা কিনে কিতাবটা আপনি একটু পড়েন, যে আসলে আমি যে মাজারের সাথে সম্পৃক্ত, মাজারের সাথে আমার কতটুকু আকীদা বিশ্বাস রাখা দরকার। এক, মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান। কিসের স্থান? আচ্ছা, আমরা ডগাইর বাজারে কেন যাই? কবরস্থানে কেন যাই? তাহলে ডগাইরের কবরস্থানটাকেও একটা মাজার বলা হয় ভাই। কি বলা হয়? ডগাইরের কবরস্থানকে কি বলা হয়? মাজার বলা হয়। আল্লাহ পাক আমাদেরকেও সঠিক বুঝ দান করে, আমিন বলি। তাহলে আমরা যে কবরস্থানে যাই এটাও কি ভাই? এটাও মাজার। আপনার আম্মাজানের কবর এটাও মাজার, আপনার আব্বাজানের কবর এটাও মাজার। কারণ মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। সাধারণভাবে বুজুর্গদের কবর যেখানে জিয়ারত করা হয় তাকে মাজার বলা হয়। পরিভাষায় মাজার বলা হয়। ডগাইর কবরস্থানটাকে কিন্তু আমরা মাজার বলি না, কবরই বলি। সাধারণত দেখা যায় একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ওনার যেই কবর, এটাকে প্রচলিতভাবে মানুষ বলতে বলতে হয়ে গেছে পারিভাষিক অর্থ যে এটা একটা মাজার, কিন্তু মূলত এটা জিয়ারতের স্থান। মূলত এটা কি? সাধারণভাবে কবর জিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয়, যেমন কলব নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আখেরাতের চিন্তা বৃদ্ধি পায় ইত্যাদি। তো এটা আপনি যে কোনো কবর যদি জিয়ারত করেন, এখন এমন কবরে গেছেন যেই কবরে গেলে মৃত্যুর কথা তো স্মরণ হয়ই না, আরও মনে হয় আল্লাহরে স্বর্ণ দিয়া বাইন্দা রাখছে। কি দিয়া বাইন্দা রাখছে? তাহলে বোঝা গেল কবর জিয়ারতের মূল যেই উদ্দেশ্য, এই কবরটা ওই উদ্দেশ্যের বাহিরে। তো এই কবরে গিয়ে ভাই আপনার কোনো, ভাই আমি কয়েকদিন আগে
কোন কবরে গেলাম, কোথায় জানি গেছিলাম সফরে, আসার সময় একজন বললো এই জায়গায় ভালো অনেক নামি দামি এই বুজুর্গের কবর আছে, আপনার কার জানি ভুলে গেলাম। ও মা, গিয়া দিয়ে এই জায়গায় ছেলেরা মেয়েরা টিকটকও করে, মাজারে কি করে, টিকটক করে, মাজারে মেয়েরা সাজুগুজু করে আসছে, এরা ভিডিও নিতেছে, ভিডিওর আর না বলার কেউ নাই। আর এটাকে কেন্দ্র করে হাজার কোটি টাকার ব্যবসা চলতেছে। কেউ মোমবাতি বিক্রি, কেউ আগরবাতি বিক্রি, কেউ আপনার তসবি বিক্রি, 1000 পাতার তসবি আছে, কেউ আপনার ওই যে কুরবানির ঈদে যে গরুর গলায় লাগায় এই রঙিন কাপড়, এই কাপড়ের বিক্রি। সুতরাং এই বিশাল একটা সিন্ডিকেট এখানে তৈরি হয়ে আছে। একজন মানুষকে যদি আমরা ব্যক্তিগতভাবে বুঝাইয়া ঠিক করতে না পারি, কোনোভাবেই ডাইরেক্ট এখানে গিয়ে হাত দিয়ে ঠিক করা সম্ভব না। কোনো মাজার, যেগুলো প্রচলিত মাজার, আপনি মাজার গিয়ে ভেঙে দিবেন, এটা উচিত না। কেন? যে মাজারে যায় সে মুসলমান না অমুসলমান? সন্দেহ আছে? 2 জুমা বুঝাই আইছি, যে মাজারে যায় সেও কি? মাজারের যে কাট্টা খাদেমডা, যার পায়ের তলা থেকে মাথার তলা পুরাটাই বেদাত, মাজারের যেই কাট্টা খাদেম, যে মাজারের মান্যতের গরু খায়, মাজারের মান্যতের মুরগি খায়, মাজারের মান্যতের লাউ খায়, মাজারের মান্যতের টাকাগুলোও চুরি করে, এই কাট্টা লোকটাও মুসলমান। কাট্টা লোকটাও কি না? সন্দেহ আছে? সন্দেহ আছে? সে কেন মুসলমান বলেন তো একটু? ওই যে 6টা কথা বিশ্বাস করে, মনে আছে আপনাকে? বুঝতে পারছি, 6টা কথায় সে বিশ্বাস করে, সে মুসলমান। বাকি সে যেই অন্যায় করতেছে, এই অন্যায়ের কারণে শাস্তিপ্রাপ্ত হবে। কি হবে? আপনি আমি মিথ্যা কথা বললে শাস্তিপ্রাপ্ত হব না? আপনি আমি চুরি করলে শাস্তিপ্রাপ্ত হই না? আপনি আমি সুদ ঘুষ খাইলে শাস্তিপ্রাপ্ত হব না? এগুলো যেমন অন্যায়, তার এটাও একটা অন্যায়। এই অন্যায় করার পর সে শাস্তিপ্রাপ্ত হওয়ার পর সে জান্নাতে যাবে। আচ্ছা, বিশেষ করে বুজুর্গদের কবর জিয়ারত করলে তাদের রুহানি ফয়জ লাভ হয়। হ্যাঁ, আমি হাফেজি হুজুরের কবর জিয়ারত করছি। একবার লালবাগ গেছিলাম, হজরত আমিনী রহমতুল্লাহ আলাই, ওনার কবর আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর জায়েজ নেই। কি বললাম? কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর না, একজন বুজুর্গের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর, এটা উচিত না, এটা একটা বেদাত। হ্যাঁ, কি করতে পারবো? আমি যাচ্ছি, বুজুর্গের কবর পড়ছি, তো কামরাঙ্গীরচর গেছিলাম, হাফেজি হুজুরের কবর আছে কামরাঙ্গীরচর। তো হাফেজি হুজুরের কবর জিয়ার আসলেই আপনি পাশে দাঁড়াবেন, দেখবেন একটা প্রশান্তি পাবেন দিলের মধ্যে। যে এই আমিনী সাহেবের কবর লালবাগ, তো আসার সময় বললাম যে আমিনী সাহেবের কবরটা জিয়ারত করে যাই। আমাদের যাত্রাই মাদ্রাসার পিছনে সাইডে মুহাদ্দিস সাহেবের কবর আছে। মানুষ জানেই না যে এখানে কবর আছে, এত সিমসাম, এত নীরব নিবৃত, মানুষ জানেই না। তো এখানে যদি একজন মানুষ যায়, তার একটা রুহানি ফুয়ুজ লাভ হয়। কি লাভ হয়? কিন্তু যেই কবর পাকা করা, যেই কবর অনেক চাকচিক্য, যেই কবরে ছেলেরা যাচ্ছে, যেই কবরে মেয়েরা যাচ্ছে, যেই কবরে ছেলে মেয়েরা টিকটক বানাচ্ছে, যেই কবরে মানুষ ভিডিও করছে, ওই কবরটা প্রকৃতপক্ষে কবরস্থানে যাওয়ার যেই ফায়দা, এই ফায়দাটা থাকে না। যারা এই ভুল করছে, অতটুকু শাস্তিপ্রাপ্ত হওয়ার পর সে জান্নাতে যাবে। আচ্ছা,